গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। গতকালকে যেভাবে মাথা ঘোরাচ্ছিল সেরকমটা সকালবেলা উঠে দেখতে পাচ্ছি না। তো দেখো, আমি এখানে অরিজিনাল সাউন্ডটা একটুখানি দিই। সবই তো বুড়া বুড়া লাগে, বুড়া পাতাটি খাইয়ে খুইয়ে গেছে। আমি আরো ভাবলাম মূলার শাক করুন। শাকের মধ্যে মূলোর শাক আর ছেঁচির শাক আমি খুব ভালো খাই। তো খুব আশা নিয়ে আজকে আঙুল কাটা অবস্থাতেও মূলোর শাক করব ভেবেছিলাম, তার জন্য বেগুনও বের করেছিলাম। বাট দেখলাম মূলোর শাক শাক খাওয়ার মতন না, ফেলে দেওয়ার মতন। তো সেইগুলোই আর কি বেছে বেছে ফেলে দিচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু বাড়িতে এইভাবেই কথা বলি। যারা জানে, যারা পুরনো দর্শক আছো তারা তো তোমরা জানো, বাট অনেকে হয়তো জানো না। ভাবতে পারো যে এই বাবা কী ভাষায় কথা বলছে সুতবা। তো হ্যাঁ, আমি কিন্তু এই ভাষাতেই কথা বলি বাড়িতে, ঠিক আছে? আমরা সবাই এই ভাষায় কথা বলি। আর মূলোর শাকগুলো বুড়ো হতে পারে, বাট মূলোগুলো একেবারে কচি ছিল, ঠিক আছে? তো এগুলোকে এখন চাক চাক করে কুচিয়ে একদম পাতলা পাতলা করে কুচাতে হবে, ঠিক আছে? মানে স্লাইসগুলো খুব পাতলা হবে। আর তারপরে সেগুলোকে মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি। মূলো দিয়ে করব হচ্ছে খলসে মাছ, ঠিক আছে? তো চলো, এই যে আমি খুব সাবধানে কাটছি, কারণ আমার হাত কেটে রয়েছে, তো আঙুলটা কেটে রয়েছে। দেখো আমার চোখ দুটো, দেখো আমি কতটা সাবধানে কাটছি। তারপরেও একটা জায়গায় একটুখানি ব্যথা লেগে গেছিলো। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি শনিবার দিন, আজকেও আমার কিন্তু লেগেছে। তো দেখো অনেকটা কেটে নিয়ে একবারে মাঝখান থেকে এই যে ফালি দিয়ে নিচ্ছি। চলো, আর ওদিকে কর্তামশাই পুজো দিচ্ছে। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আর আমি কিন্তু এবার মাছ ভেজে নেব। মাছগুলোকে খুব সাবধানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে এবার ভেজে নিচ্ছি। আর মাছগুলোকে ভাজতে কিন্তু আমার 3 বার টাইম লেগেছে, কারণ অনেকগুলো মাছ ছিল, আর প্রত্যেকটা মাছ কিন্তু টাটকা ছিল। খলসে মাছ তো জ্যান্তই কিনতে হয়, তো কাটিয়ে এনেছিল। আমি তো হাবড়া গেছিলাম, ও বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিল। তো চলো মাছগুলোকে ভেজে নিই এক করে। এই যে এক খোলা এখানে দিলাম, আর কতটুকু বাকি আছে তোমাদেরকে দেখাই। এই যে বাটিতে এখনও বাকি আছে। আর এই যে মশলাও কিন্তু করে নিয়েছি, কারণ ওই কারেন্ট থাকবে না সেই ভয়ে। পাকা লঙ্কা দিয়ে মশলা করেছি, পুরো একেবারে লাল হয়ে গেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এই যে কত সুন্দর পেস্ট হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সর্ষেটা কত সুন্দর পেস্ট হয়েছে। ওপর থেকে গতকালকে দিয়েছিল শাপলা, তো সেই শাপলা আর জাল দিয়েছি। আর এটা হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে, এটাও জাল দিয়ে রেখে দিয়েছি। এটা গ্লাসে ঢেলে দেবো, বাট এখন আপাতত বাটিতে থাক, ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে কিন্তু দেখো ভাতটাকে গড় দেবো, তার জন্য আবার ধরিয়ে দিয়েছি। আর ওদিকে চলো দেখাই, এই যে পেঁয়াজ ভাজছি, আর সাথে কিন্তু মূলোটা আমি দিয়ে দিলাম। তা এতে করে কী হবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আর মূলোটাও কিন্তু সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, ঠিক আছে? চলো, চা হয়ে গেছে। এদিকে কর্তামশাই ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে তো দেখতেই পেলে মূলোটাকে সেদ্ধ করার জন্য পেঁয়াজের সঙ্গে ভাজতে দিয়েছি, আর আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। চলো চাটা দিয়ে আসি। দেখো বর্ডার, সকাল থেকে তো একবারে জিজ্ঞাসা করলে না আমার আঙুলটা কেমন আছে, কি করে করলাম সব। হ্যাঁ, কেন এখন কেন দেখি, এখন কেন দেখি, এখন কেন দেখি? বললাম করতে হবে না, এমনি এমনি হয়ে যাবে সব। তো সামনে থেকে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। বাবা বাবা, সকাল থেকে আমি একটু সামনে এসে, তোমাদের সামনে এসে এইভাবে হাত নেড়ে গুড মর্নিং বলবো সেই সময়টা পাইনি, ঠিক আছে? উঠেছি কালকে রাত্রে, যে আমার কী হয়েছে, 3বার উঠেছি। শুলাম কটার সময়? 12টা শুয়ে 1:30টার মধ্যে আমি 2বার উঠলাম। তারপরে আবার উঠলাম 5:15-তে। তারপরে গিয়ে একবারে 8:35 নাগাদ কর্তামশাই ডাক দিল, এবার ওঠো। তারপরে উঠলাম, উঠে দেখি ঢোক গিলতে পারছি না, এই জায়গাটা ব্যথা, এই সাইডটা ব্যথা, ঠিক আছে? তো কী আর করা যাবে, উঠলাম, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম। ঘর ঝাঁটা এরকমভাবে ধরতে পারছি না, মানে বুড়ো আঙুলে কিছু যদি হয় তাহলে যে কী কষ্ট, সব কাজে কষ্ট, তার মধ্যে আবার ডান হাতে। তো এবার ঝাঁটাটারে এরকম করে ধরেছি, আঙুল লাগাচ্ছি না, ঝাড় দিলাম।
ওই রান্নাঘরে আবার এই কেরোসিন তেল দিছো দিছো, রান্নাঘরে সেই পিঁপড়ে মাটি তুলছে দরজার কাছে। তারপরে ঘরটা ঝাড় দিলাম, ব্রাশ করলাম, তারপরে হচ্ছে তোমার রান্নাঘরে গেলাম। মূলোর শাক তো বললাম তোমাদের, মূলোর শাক বুড়ো, ওই শাক খাওয়া যাবে না, ওই শাক নুইবেই না, তা খাবো কীভাবে। বেগুনও বার করলাম যার জন্য যে মূলো শাক করবো, যতই অসুবিধা হোক এই জায়গা দিয়ে না হয় বটির পোস্টটা দেবো, ঠিক আছে। এই জায়গাটায় কেটে গেছে, কি ব্যথা। তার মধ্যে খাবি না খাবি, কালকেই আমি রাত্রেবেলা আমলকিটা খেলাম, ঠিক আছে। ওই আমলকি খাওয়ার জন্যই মনে হয় গলাটা ব্যথা হলো না কি না, তবে এমন কিছু আমি করিনি যার জন্য আমার গলা ব্যথা হতে হবে। তারপরে ভাবলাম থাক, মূলোর শাক আর খাওয়া হলো না। লাল শাক এনেছে, লাল শাক আজকে আর করতে পারলাম না, কারণ কুচাতে হবে, আমি পারবো না আজকে। দেখি আগামীকাল যদি করি, আজকে শুধু তাহলে মাছই করব। তো মাছটাই করছি। মশলাটা অনেক আগে করে নিয়েছি, যদি কারেন্ট না থাকে সেই ভয়ে ভয়ে মশলাটা অনেক আগে করে নিয়েছি। তো আজকে একবারই গেছিলো, একটুখানি সময়ের জন্য গেছিলো, বা চলে আসছে। পুজো চলে আসছে না, এখন আর গন্ডগোল করবে না। আজকে তো চতুর্থী, আজকে সবাইকে জানাই চতুর্থী। তোমরা সবাই অনেকেই দেখছি ঠাকুর ফাকুর দেখতে বেরিয়ে গেছো। আমাদের যা হবে কিনা জানি না, কারণ যেই সময় আমরা যাব, আমি যাব, বেরোবো ভেবেছি, সেই সময় বৃষ্টি হবে। এর জন্যই লোকে আগে ভাগে দেখে নিচ্ছে, বুঝতে পারছো। এমনিতেই দেখে মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়, বড় বড় প্যান্ডেলগুলি সব কমপ্লিট হয়ে যায়। আমাদের এই স্থানীয় ক্লাবের প্রায় কমপ্লিট, এখনও কাজ চলছে, সামনে এখনও কাজ চলছে। তো সবটাই শেয়ার করার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়, ঠিক আছে। যাই, ওদিকে মূলো মনে হয় নরম হয়ে গেছে, লবণ দিয়ে চটকে রেখেছিলাম, তারপরেও একটুখানি যাতে ভালো করে নয়, নয়তোবা ইনি বেছে 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 ফেলে দেবে। যদি একটু শক্ত থাকে বেছে বেছে ফেলে দেবে, খাবে না, আমি জানি। তো তার জন্য, আর ওই সেদিন যে চানাচুর আনলাম, চানাচুরগুলোর মধ্যে না তেল ছিটে গন্ধ। তো গিয়ে বললো যে কি করেছে চানাচুরগুলো, বলছে মনে হয় ফেলে দিয়েছে। তা আমি ফেলিনি, এই পোটলার মধ্যে নিয়ে নিয়েছে, বলছে যদি না ফেলে দিয়ে থাকে তাহলে নিয়ে এসো, আমি যার কাছ থেকে নিই তাকে ফেরত দিয়ে দেবো। বললো আচ্ছা ঠিক আছে, তাই ভরে নিয়েছে। চলো যাই রান্না করে, একটুখানি বসলাম। বাবা আমা 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 মা, এখন দেখি বাপ আসার কোমর, কি গো, পুরোই ড্যামেজ, পুরো ড্যামেজ। এই যে চানাচুর পুরো একবার মনে হয় মুড়ির সঙ্গে মেখে খেয়েছি, উপর থেকেই তেল ছিটে গন্ধ বেরোচ্ছে, ভালো না। হ্যাঁ, পেঁয়াজটাও লাল হয়ে গেছে, এবার করে ফেলি, আর সময় নেই। এবার মশলাটা দিয়ে ফেলি। মূলোগুলো খুব সুন্দর নিয়েছে, হ্যাঁ হেব্বি সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, মাছ রেডি। আর এখান থেকে নেই, তার মানে এটা চলে গেছে কর্তামশাইয়ের টিফিন বাটিতে, ঠিক আছে। দেখতে তো ভালো লাগছে, খাওয়ার পর বোঝা যাবে। আর একদম শুকনো শুকনো করে করেছি, গা মাখা, গন্ধ ভালো বেরিয়েছে। আর এই যে শেরুসোনা এখানে, কর্তামশাই এই যে রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট। ও খেলো, আমি দেখাতে পারিনি। ও খেলো হচ্ছে ডিমের অমলেট দিয়ে আর ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে। আমার এই হাতটার জন্য খুব প্রবলেম হচ্ছে আজকে, মানে এত বড় শরীরে একটা আঙুলের একটুখানি জায়গায় কাটা, তাতেই মানে কাজের 12টা ফুলে গেছে, কাটা জায়গাটা ফুলে গেছে। ওরে বাবা ব্যথা, আমার সহসা কাটে ছাটে না তো। কত বছর পর বটিতে আমার হাত কাটলো, এই বটিতে বলছি, ব্লেডে হাত কাটলো, আমি নিজেও জানি না। আমার শরীরে কাটা ছেঁড়া নেই, আমি খুব সাবধানে কাজ করি। কালকে যখন কেটেছি একটুখানি করে চিৎকার করে উঠছি। বন্ধুরা দেখো, রান্নাঘর গোছানো কমপ্লিট, চাল ভেজানো কমপ্লিট, কোনো রকমের রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। চলো, আর এইদিকে দেখো, কর্তামশাই সকালবেলা বাজারে গিয়ে নিয়ে এসেছিলো কুলেখাড়া শাক, ঠিক আছে। আর এই পেয়ারা বের করে রাখলাম, এখন খাবো। ওদিকে মলিনা দিয়েও চলে আসছে। চলো যাই, 12টা বাজে, এখন বাজে 12টা, এই কমপ্লিট হলো। ডিকিট করে কাজ করতে করতে আজকে দেরি হয়ে গেল আমার। এত ভালোবাসি বছর হয়েছ, উলে বাবা, ভদ্র ছেলে হয়ে গেছ। মলিনাদি ঘর ঝাড় দেওয়ার সময়, ঘর মোছার সময় কিছুতেই ওরে খাটে উঠানো যায় না, ও কোলে করে উঠাতে হয়।
সবসময় খাটের নিচে থাকে, বাধা দেবে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা বাধা দেবে। আজকে লক্ষ্মী ছেলের মতন খাটে উঠে গেছে বাবা, আমি তো অবাক। তো বন্ধুরা দেখো, এই পটলের পুর গরম করে নিচ্ছি দুপুরবেলা খাওয়ার জন্য। এই যে ভাত বেড়ে নিয়েছি, এই পটলের পুরটা গরম করছি আর মাছ নেব। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দুখানা, আরও তিনটে আছে, আরও তিনখানা আছে। রাত্রেবেলা কর্তামশাইকে 2 পিস দেবো, আমি 1 পিস খাবো, ঠিক আছে। 4:45 বাজে, না 4:40 বাজে। কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করলাম, বাসন মাজতে গিয়ে কি যেন একটা চোখে ঢুকলো, সেটা বেঁধেই যাচ্ছে, কিছুতেই যাচ্ছে না। তো সেই নিয়ে ভিডিও করলাম, কিছু করার নেই, সময় হয়ে যাচ্ছিল। আর এখন আমি পাম্পটা চালাবো। গতকালকে চালাতে ভুলে গেছিলাম, শাশুড়িমা ফোন করে বলেছিল। আর কালকে বারবার শাশুড়িমা বলছিল একটা জায়গায় যাওয়া, মানে দোকানে যাওয়ার কথা, তো সেটা আজকে যাব। তো তার জন্য পাম্পটা চালিয়ে দিয়ে আসি, পাম্পটা চালিয়ে দিয়ে ভিডিওটার টাইটেল থাম্বনেল বানাই, ঠিক আছে। আর খোলসে মাছটা মূলো দিয়ে এত ভালো হয়েছে, তোমাদেরকে কি বলবো। সর্ষে বাটা দিয়ে, মূলো দিয়ে, কোনো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু কিচ্ছু ইউজ করিনি, ঠিক আছে। জাস্ট সর্ষে, টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা না আগে জানতাম না, জানো তো, যে মিক্সিতে টমেটোর সঙ্গে সর্ষে পেস্ট করলে একেবারে পুরো শিলনোড়ার মতন সর্ষে একেবারে পেস্ট হয়ে যায়, জানতাম না। জানার পরে কি খুশি হয়েছি আমি। তো যাই হোক, মাছটা কিন্তু দুর্দান্ত খেয়েছি, পুরো শাশুড়ি মায়ের হাতের রান্নার মতো, মানে শাশুড়ি মায়ের হাতে রান্না করলে যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। আমি তো কালকে রাত্রেবেলা ফোন করেছি, তখন 11:30 বাজে। আজ এখনো ঘুমাওনি, বলছে না না ঘুমাইনি। আমরা খোলসে মাছে কি কি মশলা দেয় গো, কারণ আমি তো খোলসে মাছ আনলে পরে নিচে আনা হয় না, উপরে আনা হয়, উপরেই রান্না হয়। আমি খুব কম করি ছোটো মাছ। তো বলে দিল যে সর্ষে বাটা, রসুন দিলে দিতে পারো, পেঁয়াজ দিও। তো আমি দিয়েছি, রসুনও দিয়েছি। ও হ্যাঁ, রসুন ছিল, রসুন। তো মাছটা খুব ভালো হয়েছে। তো যাই, পাম্পটা চালিয়ে দিয়ে আসি। আর হ্যাঁ, ওই কী যেন বলে, যে এই হামল দিস্তাটা অর্ডার করেছিলাম, সেটা নিয়ে গেছে, কালকেও এসছিল। তো আমি তো ফোন অফ করে দিয়ে ভিডিও করি, মানে ফ্লাইট মোড অন করে দিয়ে ভিডিও করি। তো এসে ফিরে চলে গেছে, মানে আমাকে ফোন করেছিল, অফ দেখেছে, চলে গেছে। তো আজকে এসে নিয়ে গেছে, বাঁচা গেছে। হ্যাঁ, যাই পাম্পটা চালিয়ে দিয়ে আসি। 5:05 বাজে, পাম্প এখনও চলছে, মানে মোটর এখনও চলছে। আমার ভিডিও এইমাত্র আমি পাবলিক করে দিলাম, চেকিং কমপ্লিট, টাইটেল থাম্বনেল কমপ্লিট, সব কিছু কমপ্লিট, ভিডিওটা পাবলিক করে দিলাম। এখনও পাম্প ভর্তি হয়নি। ভাবলাম পাম্পটা ভর্তি হয়ে গেলে কিছুক্ষণের জন্য লাইটটা অফ করে দিয়ে চোখটা বন্ধ করব, দিয়ে তারপরে উঠবো। কারণ কালকে এরকম সারাদিন আমি একটু চোখ বন্ধ করিনি। তারপরে লাস্টে রাত্রেবেলা মাথা কি ঘুরছিল আমার, জানি না কিসের জন্য ঘুরছিল, তবে বিরাট ঘুরছিল। একটুখানি চোখটা বন্ধ না করলে আবার প্রবলেম হবে। কিছুক্ষণ পরে আবার শাশুড়িমা ফোন করে বলবে তো বা তৈরি হও, যাবো। দেখো রেডি হয়ে গেলাম, এই যে এই কুর্তিটা পরে নিয়েছি। আর ওদিকে শাশুড়িমা তৈরি হচ্ছে, সেরুকে উপরে রেখে এসেছি। 6:07 বাজে। তো চলো, আমার অনেক কাজ আছে। আমি ওই দোকান থেকে কাজ সেরে শাশুড়িমাকে বাড়িতে রেখে আবার যাব বাজারে। আমি তো শুধু এই একটা কাজই করি, আইব্রোটা করি। তো আইব্রোটা করব, আর হচ্ছে কিছু কেনাকাটা করার আছে, মানে ঘরের সংসারের জন্য কিছু কেনাকাটা করার আছে, সেইগুলো আমাকে আজকে সেরে আসতে হবে। আজকের পরে আর বাইরে বেরোনোর ইচ্ছা নেই, ঠিক আছে। দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো, শাশুড়িমা আসুক, তারপরে আবার দেখাচ্ছি। না না, আমার জন্য না, আমি তো বুঝতেই পারছো বন্ধুরা, শাড়ির দোকানে এসছি শাড়ি নেওয়ার জন্য, আমি আর শাশুড়িমা। তো আমি শাড়ি নেব না, কিন্তু শাশুড়িমা নেবে, আর হচ্ছে ননদের জন্য। তো আমাকে নিয়ে আসছে, আমি পছন্দ করে দেবো তার জন্য। আর তাছাড়াও এখন তো আর হাঁটতে চলতে পারে না, আমাদের বাড়ির থেকে একটুখানি, তো হেঁটে হেঁটেই চলে এসছি। তো চলো দেখো, একটুখানি শ্যুট করেছি দোকানে ভিডিও। ব্যাগটা দাও আমার কাছে।
যাবতীয় কেনাকাটা সেরে যতটুকু দরকার ছিল তার আগে তো শাশুড়ি মাকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। তো এসেছিলাম একটুখানি আইব্রো করতে, তো পার্লারের সামনে এত জুতো দেখে আমি উল্টো পায়ে দৌড় মেরেছি বাড়িতে। বাড়ি চলে এসেছি আমি, আর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখিয়ে তারপর ওপরে দিয়ে আসতে হবে, তার জন্য তাড়াতাড়ি আগে ভিডিওটা করছি, ঠিক আছে? তো দেখাই, এই হচ্ছে একটা ধুনুচি কিনলাম, ঠিক আছে? ওপর থেকে বলে দিয়েছিল একটা ধুনুচি কিনতে শাশুড়ি মা, তো এটাই হচ্ছে নাম্বার 1, মানে এটাই হচ্ছে সবচেয়ে ছোটো সাইজের ধুনুচি, আর মাটির না পিতলের ধুনুচি কিনলাম। তো এই হচ্ছে একটা ধুনুচি। আর সেই দিন যে ফ্লিপকার্ট থেকে যে হামানদিস্তা অর্ডার করেছিলাম, সেটা তো কি বিদঘুটে মাল এসেছিলো, সেটা তো তোমরা দেখেইছো। থেতনি দেয়নি, মানে ম্যাশার বলে, সেটা দেয়নি। প্লাস এটাও ছিল একেবারে ঠাকুরের সাইজের, এইটুকানি ছিল, এটা সেটা আগেরটা ছিল এইটুকানি। তো এটা হচ্ছে একদম পারফেক্ট রান্নাঘরে ব্যবহার করার জন্য। তো এটা নিয়ে আসলাম স্টিলের, তো এটা। আর হচ্ছে নিয়ে এসছি এই যে বাথরুমের ব্রাশ, ঠিক আছে, কোমোডের ব্রাশ। আর হচ্ছে একটা মাস্কারা নিয়ে এসছি। মাস্কারা ছাড়া বহুদিন মেকআপ করেছি, মাস্কারা আমি ব্যবহারই করতাম না, তো পুজো মাস্কারা নিয়ে আসলাম। তো এগুলো দিয়ে আসবো। আর হ্যাঁ, শাশুড়ি মাকে কিন্তু আমি দিয়ে গেছিলাম 7:10, আর এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে? বাড়ির থেকে বেরিয়েছি যখন, তখন বাজে 6:30। ওখানটায় গিয়ে শাড়ি ঠাড়ি অনেক কিছু দেখলো, তো আমি শাড়ি নিইনি, আমি শাড়ি নেব না। শাশুড়ি মা আর হচ্ছে ননদের জন্য দুটো করে 4টে শাড়ি আমি পছন্দ করে দিয়েছি, সেই 4টে শাড়ি নিয়ে এসছে। আমি এখন মোবাইলটা নিয়ে যাচ্ছি ওপরে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? 4টে শাড়ি, কোন দুটো শাশুড়ি মায়ের, কোন দুটো ননদের দেখাবো। আর এইগুলো আমি আনলাম। আর হচ্ছে পার্লারের অবস্থা তো দেখলে, বাইরে জুতোর অবস্থা, আমি ভেতরে ঢুকে জাস্ট অবাক হয়ে গেছি, পুরো পার্লার ভরে রয়েছে। তা আমি দেখলাম যে এখন আমি যদি ঢুকি 10টা সময় আমি কভার করতে পারবো না। তো আমি বললাম আজকে কখন ফাঁকা থাকবে, বলছে সকালবেলা। আমি সকাল কটা, বলছে 10টা। আমি তাহলে আমাকে ওই সকালবেলাই আসতে হবে, আমার হচ্ছে 10 মিনিটের কাজ, তো তার জন্য আমাকে সকালবেলা যেতে হবে কালকে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। যাই এবার ওপরে যাই, এই জিনিসগুলো দিয়ে আসি। এখানে বসে রয়েছে বাবা, তুমি গন্ড পাইছো মা আইছে? বাবা রে, চল বাবা, তোমারে কতবার ফোন করছি, এই নাও দেখো। এই যে ধুনুচি, এইটাই হচ্ছে সবচেয়ে ছোট সাইজ, 1 নম্বর। এই যে এখানটায় লেখাও রয়েছে 1 নম্বর, ঠিক আছে? আর ইয়েটা দেখো, কি যেন কয়, হ্যাঁ এবার একটা ঠিক আছে নাকি? এইটা 350, এটা দেখো কত বড় সাইজ, সাথে থেতনিও রয়েছে। এটা 350, আর এইটা মনে হয় কত নিল, 330 মনে হয় নিল, ঠিক আছে না এটা সাইজটা, থেতনি সাইজটা? এবার শাড়িগুলি কি নিচে রাখছো, দেখাই একটু। এই যে বার করো না এখনো। এই দুটো শাড়ি হচ্ছে দিদির জন্য, ঠিক আছে? এই দুটো শাড়ি, আরেকটা বিশাল বড়, সেইটার মধ্যে এটা ঢুকা যায়। আমি যেই এটা নিলাম, আরেকটা লোক দাঁড়ায় কইতেছে এই সাইজই আর নাই, কইতেছে কেন আরেকটা সাইজ বড় আছে সেটা না, এই সাইজই চাই। আমি এটা নিয়ে নিছি আগে। আর এই দুটো হচ্ছে শাশুড়ি মায়ের, একটা শ্যাওলা কালারটা দেখো ফোনে কি সুন্দর হইতেছে। হ্যাঁ শ্যাওলা আইছে, এটা কিন্তু শ্যাওলা না, এটা হচ্ছে জলপাই কালারের মতো, হ্যাঁ জলপাইয়ের উপরে কালার। আর এই একটা কালার, এই দুটো হচ্ছে, এই 4টে শাড়ি কেনা হয়েছে। চলো যাই, আমি একটু চা খাই। ও মামনরা কমু, দিদিরে দেখাই দিবি, সুন্দর। এটা হচ্ছে এটা কি কয়, রানী আর বেগুনি মিক্স করা, রানী আর বেগুনি মিক্স, পুরো বেগুনিও না পুরো রানীও না। যাই আমি চা খাই। হ্যাঁ ওই সিস্টেমে নাই। এই যে আমি টাকা নেব, আমি শাড়ি নিলাম না,
কবে তুমি শাড়ি নাও না, ওকে আমি টাকা নিলে আমি বা হাতে নিলাম। দাঁড়াও, এই যে এটা আমার ভাগেরটা। চলো চলো শোনা যাই, চলো 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 চলো। নিয়ে চলে আসলাম চা। এটা নতুন টোস্ট বিস্কুট আজকে ঢাললাম, এর গায়েও চিনি মাখানো আছে। আর এখানটায় আজকে ছোট্ট বাটিতে মুড়ি নিয়ে আর চানাচুর নিলাম। আর এই যে আমার সোনা পাপা, এই যে আমার সোনা পাপাটা, এটা আমার পরাণ পাখিটা, এটা আমার পরাণ বাবাটা, জানো এটা আমার পরাণ বাবা। এটা শোনা, ওই বলে এটা কি মিষ্টি করে তাকাইলে। দেখো বন্ধুরা, রাত বাজে 11টা এখন। আর এই যে কুলেখাড়া শাকগুলোকে পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে এখন সেদ্ধ বসালাম, কারণ সন্ধ্যা থেকে তো আমি টাইম পাইনি তার জন্য। আর এই যে কর্তামশাই এখন পুজো দিচ্ছে, ওই যে দেখো প্রদীপ জ্বলছে, পুজো দিচ্ছে। আর এদিকে আমি কিন্তু টিফিন বাটিগুলি সব মেজে টেজে ধুয়ে রেখে দিয়েছি। আর শেরু বাবাকেও কিন্তু খাওয়ানো কমপ্লিট। ওই যে এই যে কাঁচিটা দিয়ে, কাঁচি বলে না কেচি বলে, যাই হোক যাই বলে, ওই দিয়ে কাটলাম, পিস পিস করলাম। এখন আর বটি জড়াইনি, মুছে রাখলাম না তোমার জং ধরে যাবে, তাও ফাঁকা করে রাখলাম, শুকিয়ে গেলে অসুবিধা হবে না। তো বন্ধুরা, গতকালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি, মানে মনেই নেই আর লাস্টে এন্ড করতে, কারণ এখনও এডিট পর্যন্ত করিনি। গতকাল ছিল শুক্রবার, শুক্রবারের ভিডিওটা তোমরা আজকে অর্থাৎ শনিবার দিন পাবে। তো আমি যে ভিডিওটা কমপ্লিট করব সেটাই আর করিনি। তো যাই হোক, এখন করতে আসলাম, কারণ ওইভাবে ইনকমপ্লিট ভিডিও দেখতে ভালো লাগে না। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। আর কি যেন বলে, আমিও কিন্তু অর্ডার করেছি অনলাইনে, কিন্তু আমিও অর্ডার করেছি, যেহেতু অনলাইনে অর্ডার করলে আরও পুজোর সময় এমনিতেই আমাদের এখানে আসতে কম করে 8 দিন সময় নেয়, 8 দিন সময় নেয়, ডেটটা দিয়ে দেয় 8 দিন পরে। আজকে অর্ডার করলে আজকের থেকে 8 দিন পরে ডেট দেয়, ঠিক আছে। আর এখন পুজোর সময় এখন তো 10 দিন 12 দিন পর পর ডেট দিচ্ছে। তো আমিও কিন্তু অর্ডার করেছি সবার জন্যই প্রায়। তো আসলে পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। আর চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। শাশুড়ি মায়ের কাছ থেকে গিফট পেয়ে, পুজোর টাকা পেয়ে আমি তো ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।